আমরা কি আগে ভিখারি ছিলাম? দ্য কাশ্মীর ফাইলসের পর বিলাসবহুল বাড়ি কেনার দাবিতে বিবেক অগ্নিহোত্রীর মন্তব্য। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। সম্প্রতি বিবেক অগ্নিহোত্রী তার কাজের ধরন, ইন্ডাস্ট্রিতে প্রাথমিক পর্যায় এবং আরো অনেক কিছু নিয়ে মুখ খুলেছেন। কথোপকথনের সময় চলচ্চিত্র নির্মাতাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কি বলেছিলেন যে তিনি দ্য কাশ্মীর ফাইলসের আয়ের একটি অংশ কাশ্মীরি পণ্ডিতদের জন্য দান করবেন, তা কি সত্য? তিনি সিনেমাটি মুক্তির পর তার বিপুল অর্থ উপার্জনের অভিযোগেরও জবাব দেন। এক সাক্ষাৎকারে বিবেক অগ্নিহোত্রী শেয়ার করেছেন যে দ্য কাশ্মীর ফাইলস মুক্তির পর তিনি খুব বেশি অর্থ পাননি বা তার জীবন বদলে যায়নি। চলচ্চিত্র নির্মাতা আরও বলেছেন যে কিছু লোক অভিযোগ করেছেন যে ছবিটির সাফল্যের পর তিনি একটি বিলাসবহুল বাড়ি কিনেছিলেন। পরিচালক বলেন যে ভবনটি ইতিমধ্যেই নির্মাণাধীন ছিল এবং তিনি আগে থেকেই একটি বাড়ি বুক করেছিলেন। তিনি বলেছেন, এটি একটি কাকতালীয় ঘটনা যে দ্য কাশ্মীর ফাইলস মুক্তি পেয়েছিল এবং নিবন্ধন একই সময়ে হয়েছিল। অগ্নিহোত্রী জানান যে ছবিটির কারণে তিনি এবং তার স্ত্রী পল্লবী যোশীর সরকারি অফিসে নিবন্ধনের জন্য যাওয়ার সময় ছিল না, আর তাই চলচ্চিত্র নির্মাতার মতে ছবিটি প্রেক্ষাগৃহে আসার পর তারা নিবন্ধনের জন্য অফিসে যাওয়ার জন্য কিছুটা সময় পেয়েছিলেন। বিবেক আরও বলেন, এছাড়াও দ্য কাশ্মীর ফাইলসের আগে আমরা কি ভিখারি ছিলাম? আমার দীর্ঘ রক্তাক্ত ক্যারিয়ার ছিল। পল্লবী বছরের পর বছর ধরে কাজ করে আসছেন, আর আমরা সবসময় সচ্ছল। আমরা দারিদ্র্যের মধ্যে বাস করছিলাম না। একই সাক্ষাৎকারে বিবেক অগ্নিহোত্রী সেই দাবিগুলির সমাধান করেছেন যেখানে বলা হয়েছে যে তিনি ছবিটি মুক্তির পরে লাভের একটি অংশ দান করার কথা ঘোষণা করেছিলেন। একই বিষয় বলতে গিয়ে অগ্নিহোত্রী শেয়ার করেছেন, আমি কখনো এটি বলিনি। চলচ্চিত্র নির্মাতা বলেছেন, কায়েমি স্বার্থ সম্পন্ন লোকেরা এই দাবি করেছিলেন। পরিচালক আরও যোগ করেছেন যে দ্য কাশ্মীর ফাইলস মুক্তির আগেও তারা কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের সাথে কাজ করেছিলেন। তিনি বলেন, আমি কিভাবে ঘোষণা করব? ও পয়সা মেরা নেই থা। বিবেক অগ্নিহোত্রী স্পষ্ট করে বলেন যে ছবিটির বাজেট ছিল 15 কোটি টাকা এবং এর 50% জি স্টুডিওজ বিনিয়োগ করেছে, আর বাকি অর্থের তহবিল দিয়েছে অভিষেক আগরওয়াল। অগ্নিহোত্রী আরও বলেন যে তিনি ও পল্লবী যোশী কোনো পারিশ্রমিক ছাড়াই কাজ করেছেন। তিনি বলেন, আমরা সংখ্যালঘু অংশীদার ছিলাম কারণ তখন আমাদের তেমন প্রভাব ছিল না। দ্য বেঙ্গল ফাইলসে আমরা সংখ্যাগরিষ্ঠ অংশীদার এবং প্রধান প্রযোজকও। এদিকে তার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল দ্য বেঙ্গল ফাইলস নামে আরেকটি বিতর্কিত ছবি। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।